আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ জানবো অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। এই আমলটি ইনশাআল্লাহ আপনি যদি করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ আপনি অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে। অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি, দরুদে ইব্রাহিম, এই দরুদ শরীফটি 3 বার পাঠ করব। পাঠ করার পর আমরা ইনশাআল্লাহ 1 গ্লাস খাবারের পানি নিব। পানি নেওয়ার পর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি আমরা 1 বার পাঠ করব। পাঠ করার পর আমরা পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করব। এরপর ইনশাআল্লাহ আমরা পানিতে দম করব, ফু দিব। তারপর ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া গাফুরু, ইয়া গাফুরু, ইয়া গাফুরু, এই আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি আমরা 3 বার পাঠ করব। তারপর ইনশাআল্লাহ আমরা পানিতে আবার ফু দিয়ে পানিটি ইনশাআল্লাহ আমরা খেয়ে ফেলব। যে ব্যক্তি অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্টে আক্রান্ত, তিনি যদি ইনশাআল্লাহ একটানা এই আমলটি 41 দিন পর্যন্ত করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ আপনি অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। আর যে ব্যক্তি এই অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত, দিনে অন্তত কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 50 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কঠিন ব্যাধি থেকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।